বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তারার মেলা। বিজয় দিবস উপলক্ষে বাফুফে টার্ফ মাঠে জড়ো হতে থাকেন এক ঝাঁক জাতীয় দলের সাবেক ফুটবলার। উদ্দেশ্য বিশেষ দিনটা উদযাপন করা। নিয়মিত ফুটবলের সঙ্গে না থাকায় তাদের পুরনো স্মৃতিচারণের সুযোগ করে দিয়েছে বাফুফে। জাতীয় ফুটবল দলের সাবেকরা খেলেছেন লাল দল এবং সবুজ দলে বিভক্ত হয়ে। লাল দলে বাফুফের সভাপতির নাম থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। যদিও বাফুফের অধিনায়ককে ছাড়াই জয় পেয়েছে লাল দল, সবুজ দলকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তবে হার জিত ছাপিয়ে সবাই একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত সাবেক ফুটবলাররা। এই অনুষ্ঠানটা আমরা জাতীয় দলের খেলোয়াড় একত্রিত হই এবং এই উদযাপনটা আমাদের খুব আনন্দদায়ক। আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন এবং আমি মনে করি প্রতি বছর আমরা এই দিনটি এভাবে উদযাপন করতে চাই। এটা হলো একটা মিলন মেলা, ফুটবল ফেডারেশন যে একটা আয়োজন করে। যদিও নবনির্বাচিত কমিটির কাছে ফুটবল প্রেমীদের এবারের প্রত্যাশা ছিল আরেকটু বেশি। নতুন প্রত্যয়ের বাংলাদেশ হিসেবে বিজয় দিবসের উদযাপন হয়নি আশানুরূপ। প্রতি বছরের মতো সাবেকদের ম্যাচ ছাড়া ছিল না কোনো বাড়তি আয়োজন। এমনকি বাফুফে ভবনের কোথাও ছিল না বিজয় দিবসের কোনো ব্যানার। এক বাফুফের গেট ছাড়া কোথাও ছিল না কোনো বিজয়ের ছাপ। ট্রেডিশন ভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার মাধ্যমে আমরা ফুটবলকে ছড়িয়ে দিই। এ সময় দেশের স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও তুলে ধরেন বাফুফে প্রেসিডেন্ট। খুব শীঘ্রই তারা দল হিসেবে স্বীকৃতি পাবেন বলে আশাবাদী তিনি। এই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল। তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ হিসাবে, কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম। এছাড়া বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গেও ফুটবল নিয়ে আলাপচারিতার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আপনারা জানি যে মহিলা ফুটবল আমরা অনেক এগিয়ে গেছি, তো আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ইস্ট তিমুরের মহিলা ফুটবল ডেভেলপ করার জন্য আরও ভূমিকা রাখতে পারে। এদিকে আগামী বছর মার্চে এফসি কোয়ালিফায়ার ম্যাচ সামনে রেখে দ্রুত ন্যাশনাল টিম কমিটি গঠন করা হবে বলে আশ্বাস করেছেন তাবিত আউয়াল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।